আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন সাত সকালে আমি কিন্তু রান্না করতে চলে আসলাম। এখানে একটু গরুর মাংস বসায় দিলাম, সব মশলা দিয়ে দিলাম, বাটা মশলা দেওয়া হয়নি। আদা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, এত সকালবেলা রান্না করি গ্যাসের জন্য। কয়দিন ধরে শাকটা কিছু খাওয়া হয় না, ভালো লাগে না, কারণ বাজারে সব ফরমালিন আর সার দেওয়া জিনিসপত্র। আগের দিন যদি শাকগুলো আইনা রাখি, পরের দিন জায়গা নষ্ট হয়ে, এই জন্য আর আনা হয় না। মাছ মাংস এগুলোই খাওয়া হইতেছে। এদিক দিয়ে ভাত বসায় দিলাম। আর এখানে দেখুন এগুলা কি, অনেকগুলা শিং মাছের ডিম, 2 কেজি শিং মাছ, সবগুলাতে বড় বড় ডিম হয়েছে। আমি এগুলো আলাদা রাখছি। এই ডিমের সাথে আমি বেগুন দিয়ে তারপরে ভাজি করব আর করলা ভাজি করব। এবার চলুন বেগুন আর করলাগুলা কাইটা নিই। বেগুন আর করলা এগুলা কাইটা আমি রেডি করি। ভাত আর মাংস হইলে দুদিক দিয়ে আবার 2টা বসায় দিব। এই পর্যন্ত পাশেই থাকুন, আমি কি কি রান্না করি দেখতে চাইলে। গরুর মাংসটার জন্য একটু এলাচ দারচিনি আমি পাটায় বাইটা দিব, কারণ এলাচ কামড়ে পড়লে তালহার আব্বু প্যান প্যান করে, তাই একটু তাড়াতাড়ি করে বাইটা মাংসতে দিয়ে দিই। কত সুন্দর করে কষানি হইতেছে। আর রাইস কুকারে রান্না করলে কিন্তু কষানি হয় না, শুধু সিদ্ধ করে খাওয়া। কালকে মুরগি রান্না করছিলাম রাইস কুকারে, আমার বড় ছেলে খাই নাই। এদিকে ভাতটাও হয়ে যেতেছে। ভাত নামাই আমি করলা ভাজিটা বসাই দিব, আর নয়তো বেগুন ভাজিটা। করলা ভাজিটা আগে বসাই দিলাম। তাহলে করলা ভাজি কম আগুনে হয় না, হয় সিদ্ধ হয় কিন্তু তিতা হয়ে যায়। করলা ভাজি একটু বেশি আগুনে ভাজতে হয়। বিশেষ করে আমি আগুন বেশি থাকলে করলা ভাজি ভাজি, আর নয়তো ভাজি না। করলা ভাজিটা নামায় আমি বেগুন ভাজিটা বসাই দিব। এখানে দিয়ে দেবো একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ। এদিকে মাংসের অবস্থা আমি দিয়ে দিচ্ছি। মাংসতে 2-3টা আলু, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া আর লবণ। করলা ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো, কারণ আর যদি সিদ্ধ করি তাহলে সবুজ কালারটা ডিসকালার হয়ে যাবে। ডিমগুলোর অবস্থা দেখুন, নতুন ডিম, তাই একটু ছোট ছোট দানা। কড়াই দিতে পরে এমন হয়ে গেছে, একটু বাজলেই ঠিক হয়ে যাবে। গরুর মাংসটাও একদম ভালো করে কষানি হয়ে গেছে। আমি এখন
একটু পানি দিয়ে দিব। আর একটু পানি দিতে হবে, কারণ আমি এরকম ঝোল রাখবো। ইদানিং আবার তালহা ঝোল ছাড়া খাই না। এখন আমি ধুয়ে রাখা বেগুন দিয়ে দিই, সাথে আছে ছোট একটা আলু, একসাথে সব কিছু ভাজি হয়ে যাবে। একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব। যে কোনো মাছের ডিমই কিন্তু বেগুন দিয়ে ভাজি করলে খাইতে অনেক ভালো লাগে। আমি শিং মাছের ডিম ভাজি করি না, এমনি খালি ভাজি করে খেয়ে ফেলি। এখন একটু বেশি, তাই বলে আমি ভাবলাম যে একটা বেগুন দিয়ে ভাজি করি। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা। এখন একটু ভালো করে ভেজে তারপর আমি হালকা করে একটু পানি দিয়ে দিব, যাতে সবগুলো সিদ্ধ হয়। ওই পানি আবার শুকায় ফেলবো, শুকায় একদম ভাজা ভাজা করে ফেলবো। মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এইদিকে আবার বসায় দিলাম অল্প একটু বোনা খিচুড়ি। তালহা নাকি খিচুড়ি দিয়ে নাস্তা করবে, পোলাও চাল নাই ঘরে। আর এত সকালে দোকানও খুলবে না, দেখুন এখনও সূর্য ওঠে নাই। অল্প একটু চাল ছিল, আমি ওইটাই তালহার জন্য রান্না করতে রেডি করছি। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ আর গরম মশলা। পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে, আমি এখন চালটা দিয়ে দিই। যেহেতু অল্প চাল, আমি মশলাটা আগে কষাই নাই, এখানে দিয়ে দিব। মশলা দিয়ে দিলাম। সাথে সাথেই ভাজা ভাজা হয়ে গেছে চাল মশলা সব কিছু। এখন আমি পানি দিয়ে দেব। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ করে খুব সুন্দর করে এই রান্না শেষ করলাম। এখনও গ্যাস আছে। এখানে তালহার জন্য অল্প করে একটু বোনা খিচুড়ি, আলু দিয়ে গরুর মাংস, বেগুন দিয়ে মাছের ডিম ভাজি, করলা ভাজি। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।